টাকা আমার কাগজপত্র চলতে থাকে আমার কাছ থেকে 5,000 টাকা নেওয়া হবে। আমার কাছে 2,200 টাকা নেওয়া হবে বাজি করে আমি যখন প্রথম আসছি ভর্তির জন্য আমি শেরপুরে থাকি, শেরপুর থেকে আসছি। প্রথমবার যখন আসছি 4,000 করে মানে 5,000 টাকার মতো অফার করছে, কিন্তু আমাদের পরে আমি গেছি গিয়ার পর তারা আমার কাছে 4,000 টাকা নিছে। 4,000 টাকা নিয়ে শুনছি আর কি, সেই কথাটা জানাইতেছি। আমি কাউকে না বলি, সবাই বলেছিল যে মাইগ্রেশন করার আগে বলেছিল আমি যদি 5,000 টাকা দেয় সেটাকে আমাকে পাবনাতে মাইগ্রেশন করে দেবে। এর সাথে আমি তাকে টাকা দিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত সে টাকা আমাকে কিছু খরচ করা লাগতো। তো আপু বলে যে সমস্যা নাই, মানে এমনিও প্রাইভেটে হলেও তো করা লাগতো, কিছু হলে মানে প্রবলেম হবে না আমাদের কাছে। তো হচ্ছে এরপর মানে রাজি হয়ে যায়, উনি বলে যে 50-এর মতো অ্যামাউন্ট দেওয়া লাগবে। যে না এই প্রতিষ্ঠানের বায়োজিৎ সাহেব কোন রকম অপরাধী না, সে অনেক ভালো মানুষ। রাতের অন্ধকারে সিগনেচারটা নেওয়া হয়, আমরা জানতে পারার পরে পরবর্তী সকালে স্টেপ নেওয়ার কথা শুধু শুনতে পেয়েছি যে হয়তো বা সিগনেচার নেওয়া হতো। নিয়ে তার গার্ডিয়ানের সাথে নেগোশিয়েট করে তাকে ভর্তি প্রক্রিয়া করা হয়, সেখানেও এই কালো হাতের ছাপ পড়ে যায়। থাবা দিয়ে তার গার্ডিয়ানকে ডেকে সে 500 টাকা তো জেনারেলি নেওয়া ওপেন ভাবে, এছাড়াও যে রাতের আধারে নেওয়া হচ্ছে 5,000, 20,000, 15,000, 30,000। এটা কি? আমি এবং আমার নাম আবু সাইদ, আমাদের দুজনকে রাতের অন্ধকারে একটা জায়গায় ডাকে এবং রিজার্ভ ভাই সেটাকে অস্বীকৃতি জানায় এবং আমার দিকে ছেড়ে দেয়। আমাকে ফোন দেয়, যদিও তারা আমরা একই জায়গায় আছি। আমাকে ফোন দেয়, আমি বলি যে আপনার সাথে এই রাতের অন্ধকারে আপনার সাথে আমরা বসতে রাজি নাই। আমরা একই সাথে আগামীকাল সমন্বয় মিটিং এর ব্যবস্থা করেন। সমন্বয় মিটিং আপনার বিরুদ্ধে যে তথ্যাদি আমাদের কাছে আছে আমরা সেটা হাজির করবো। এখন এটা আগের ব্যাচের মেয়েরা কিভাবে কি করছে এটা জানি না, আমি অতটা আমরা ছিলাম, আমি তখন টিচার, তখন তার আমি 22 ব্যাচে জয়েন করছি। এখন 22 ব্যাচে জয়েন করার পর থেকে যেটা হয়েছে সেইটার আমি যদি আমার কোনো ওরা প্রমাণ বা সেই লোক আসবে বাইরে থাকবে, আমরা নিজেরা সবাই বসবো, বসে সলিউশন দেবো। আর আপনি যেটা বলতেছেন আগের কথা, সেটা তো সিভিল সার্জন সার্জারে তাদের সাথে আপনারা কথা বলছেন। আর সেই যে স্টুডেন্টরা তারা ওদের সাথে মোটামুটি মিটমাট হয়ে গেছে। আমার পাবলিকের নার্সারি এখানে আমাদের আগের কোনো কমপ্লেইন নাই। সর্বোচ্চ ক্ষমতার দিকে আমার এখানে তো প্রধান আছে, আরো আমাকে দেখভাল করার আরো লোক আছে, ঠিক আছে, তাদেরকে জানাই তো, তাদেরকে বলতো, ঠিক আছে। আর কার কাছ থেকে নিয়েছি? স্টুডেন্টের কাছ থেকে নিয়েছি না তার গার্ডিয়ানের কাছ থেকে নিয়েছি? তাদের গার্ডিয়ান এসে যথাযথ অনেক স্টুডেন্ট নিয়ে আছে যারা টাকা নিয়ে আসে নাই, তারা বিকাশেও সেন্ড করছে, বিকাশেও টাকা দিছে, যে ভর্তিতে টাকা দিতে পারে না, দেখা যাচ্ছে পরবর্তীতে এসে দিয়ে গেছে, ঠিক আছে। এখন এরা যা বলছে সমস্যা নাই, আরো বলে, আরো যত অভিযোগ আছে দিতে থাক, তারপরে এটা প্রমাণ হবে। তাদের গার্ডিয়ান সহ আসবে, তারা যদি সঠিক তথ্য দিতে পারে, সঠিক যদি ডকুমেন্টস তাদের কাছে থাকে, এটা আমি মাইনে নিব। আর আমারও তো তথ্য আছে আমার কাছে। আপনি এটা অফিসিয়ালি ফেস করতে